আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। ঘরে বসে অফিসের মতো বিদ্যুৎ সেবা পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে আলোচনা করব বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার যে আইন আছে এই আইনটি নিয়ে। আমরা বিদ্যুৎ বকেয়াদারী গ্রাহকের লাইন যখন বিচ্ছিন্ন করতে যাই অফিস থেকে, যারা গ্রাহক আছি বা যে কর্মকর্তায় আছি তাদের জন্য এই আইনটি জানা অত্যন্ত প্রয়োজন। যে 2018 সালের ফেব্রুয়ারি মাসের যে বিদ্যুৎ আইন আছে সেইখানে যেটা উল্লেখ করা আছে, যে এখানে উল্লেখ করা আছে 18 এর ধারা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ। ধারার উপধারা 1-এ আছে উল্লেখ যে কোনো গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ ব্যর্থ হইলে অথবা কোনো ব্যক্তি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করিলে লাইসেন্সি নির্ধারিত পদ্ধতি অনুসরণ পূর্বক উক্ত গ্রাহক বা ব্যক্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করিতে পারবে। 2 ধারাতে আছে উপধারা 1-এর অধীন কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হইলে কোনো আদালত লাইসেন্সিকে উক্ত গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ করিবার জন্য আদেশ দিতে পারিবে না। এটা কিন্তু খুবই জোরালো একটা আইন। যদি অফিস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অথবা অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে সেটা করে দেয়, বকেয়ার কারণে হোক অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে হোক বিচ্ছিন্ন করে দেয়, তাহলে এই বিল পরিশোধ অথবা অফিস এটার জরিমানা আদায় না করা পর্যন্ত আদালত কিন্তু চাইলেও এই আদেশ করিতে পারবে না বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। ঠিক আছে। 3 এর উপধারাতে আছে বিদ্যুৎ বিল প্রণয়ন ও আদায়ের সহিত সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মচারীর দায়িত্ব অবহেলার কারণে কোনো বিল অনাদায়ী থাকিলে উহার দায় সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্মচারীর উপর বর্তাইবে। তবে এটা আবার একটু গ্রাহকের জন্য সহজ। যদি এই উপধারা 3-এ উল্লেখ করা আছে যে বিদ্যুৎ বিতরণকারী কর্মচারী বা কোনো কর্মচারীর ভুলের কারণে যদি গ্রাহকের বিল বাকি থাকে বা বিল প্রিন্টে কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রাইভারটা অফিসকে অফিস বলতে তথা ওই কর্মচারী সংশ্লিষ্ট কর্মচারীকেই নিতে হবে। ঠিক আছে। তাহলে আমরা বিদ্যুৎ আইনের এই 18 ধারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার যে নিয়মাবলী এটা জানলাম। আমরা সবাই সচেতন হই, তাহলে এই বিদ্যুৎ আমাদের জাতীয় সম্পদ, এটা সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারবো। আল্লাহ হাফেজ।